দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারত রাজনৈতিক অঙ্গন ও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে ক্ষমতাসীন বিজেপি দলের বিরুদ্ধে উঠা একের পর এক কেলেঙ্কারির অভিযোগ। মহারাষ্ট্রের প্রভাবশালী জ্যোতিষী ও ধর্মগুরু অশোক খারাটের বিরুদ্ধে পুলিশ 50 জন মহিলার সঙ্গে যৌন সম্পর্কের ভিডিও উদ্ধার করেছে। অভিযোগ অনুযায়ী তিনি নিকটাত্মীয়ের বিপদের ভয় দেখিয়ে মহিলাদের হিপনোটাইজ করতেন। ঘটনার প্রেক্ষিতে মহারাষ্ট্র সরকার বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। একই সময়ে গোয়ায় কুরচোরেম পুরসভার বিজেপি কাউন্সিলরের ছেলে শুভম সুশান্ত নায়েক নাবালিকাদের সঙ্গে সম্পর্ক স্থাপন ও ব্ল্যাকমেলের অভিযোগে গ্রেপ্তার হন। তার অভিযোজিত কার্যক্রমে অন্তত 25-30 জন নাবালিকার শিকার হয়েছে। এরই মধ্যে বিজেপির সংসদ সদস্য সুবক্ষণ্যম স্বামী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যৌন সম্পর্কের বিনিময়ে নারীদের রাজনীতিতে উন্নতি করার অভিযোগ তুলেছেন। এক্সে প্রকাশিত পোস্টে মোদীর প্রশংসা করে কট্টর হিন্দুত্ববাদী লেখিকা মধু পূর্ণিমা কিশোরও এই অভিযোগ সমর্থন করেছেন। মহারাষ্ট্র থেকে কেরালা পর্যন্ত এই ঘটনাগুলো ভারতের রাজনৈতিক, সামাজিক ও মিডিয়া জগতে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা মনে করেন এই কেলেঙ্কারি কেবল ব্যক্তিগত অপরাধ নয়, বরং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার, আধ্যাত্মিক প্রভাব এবং সামাজিক অসাম্যকে সামনে এনেছে। বিজেপি ও মোদী বিরোধীদের সোচ্চার হওয়া, তদন্তের স্বচ্ছতা এবং আইনের যথাযথ প্রয়োগই ভবিষ্যতের গণতান্ত্রিক ও ন্যায়সঙ্গত পরিবেশ নিশ্চিত করবে। দিলরুবা খান, ইন্টারন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।